লাদাখ ট্যুরের ডে 1-এর আমরা অনেকগুলো জায়গায় ভিজিট করেছিলাম। প্রথমে ম্যাগনেটিক হিলে গিয়েছিলাম, তারপর সেখান থেকে সিন্ধু জাংস্কার সঙ্গমে সেখানে ভিজিট করে সেখান থেকে আমরা এবার চলেছি লামাইরু এবং মুনল্যান্ডের উদ্দেশ্যে। অনেকটা পথ। আজ যেহেতু প্রথম দিন, তাই এই লামাইরু আর মুনল্যান্ড দেখেই আমরা লে হোটেলে ব্যাক করব। লেতে এসে প্রথম দিন আমরা রেস্টে যেমন ছিলাম একদম পুরোপুরি, তেমনি পরের দিন লের লোকাল সাইট সিইং করলেও সেই লোকাল সাইট সিইংয়ে আমরা কিন্তু প্রথম দিন খুব বেশি ঘোরাঘুরি করিনি। মাত্র এই কটি জায়গায় ঘুরেছি: ম্যাগনেটিক হিল, সিন্ধু জাংস্কার সঙ্গম আর লামাইরু আর মুনল্যান্ড একদম পাশাপাশি। প্রথমে মুনল্যান্ড, পরে মুনল্যান্ডের কয়েক পা গাড়িতে আর কি, কয়েক পা তো আর হয় না, মানে একটু স্পিড তুললেই লামাইরু। এই কটাই সীমাবদ্ধ ছিল, যেহেতু ডে 1 প্রকৃতির সঙ্গে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার একটা ব্যাপার ছিল শরীরকে। আস্তে আস্তে ওই জন্য আমাদের ট্রিপের বা ভিজিটের দর্শনীয় স্থানগুলো বাড়ানো হয়েছে। তা চলুন দেখি লামাইরু যাওয়ার পথে, লামাইরু এবং মুনল্যান্ড যাওয়ার পথে লাদাখের প্রকৃতি কেমন। এইখানে পাহাড়ের রংটা না লালচে ধরনের, কত রকমের যে পাহাড়ের বৈচিত্র্য এই পুরো রাস্তাটা জুড়ে। একদম শেষ অবধি যদি দেখেন তাহলে নিজেরাই উপলব্ধি করতে পারবেন। অবশ্যই যাদের এখনও দেখার সৌভাগ্য হয়নি তাদেরকে বলছি কথাটা। আর যারা ইতিমধ্যেই দেখে নিয়েছেন এই প্রকৃতির অপরূপ বৈচিত্র্যময় সুন্দরতা, তাদের তো আর বলার কিছুই নেই, তাদের স্মৃতি রোমন্থন হয়ে যাবে, এটা বলতে পারি। শুধু পাহাড় নয়, আছে কিন্তু আকাশেরও বৈচিত্র্য। কোথাও ঝলমলে আকাশ, তো কোথাও মেঘাচ্ছন্ন আকাশ। পাহাড়ের সঙ্গে তারাও যেন পাল্লা দিয়ে বৈচিত্র্য আমাদের কাছে ধরা দিয়েছে। যারা পাহাড় প্রেমী এবং প্রকৃতি প্রেমী, তাদের কাছে অনুরোধ রইল এই ভিডিওটা দেখার জন্য। আমরা একটু একটু করে এগিয়ে চলেছি লামাইরুর পথে।
মেনলি আমি আর বড় মেয়েই ভিডিও করেছি। আমি বসেছিলাম নওয়াজ ভাইয়ার ঠিক পিছনে, আর বড় মেয়ে একদম সামনে বসেছিল। আমি সাইড থেকে নিয়েছি আর ও নিয়েছে ভিউগুলো একদম সামনে থেকে। ওর ভিউগুলো ভিডিওর একদম শেষের দিকে আছে। অসাধারণ উঠেছে। অনুরোধ রইল শেষ অবধি দেখার ভিডিওটা। অনেকটা লেন্দি হয়ে গেছে, কারণ অনেকটা পথের রাস্তায় 20 মিনিটের মতো ভিডিওতে তো আর প্রকাশ করানো যায় না। মানে এত সুন্দর প্রকৃতি, মনে হচ্ছিল যেন যে পুরো পথটাই যদি ধরে রাখা যেত, ভিডিওতে ক্যাপচার করা যেত, ক্যামেরায় বন্দি করা যেত, এর থেকে বোধহয় ভালো কিছু আর হতো না। যেহেতু আমরা পাহাড় ভীষণ ভালোবাসি নিরিবিলি, ভালোবাসি প্রকৃতিকে, তাই বোধহয় এই উপলব্ধিটা হচ্ছিল। মানে চোখ ফেরাতে পারছিলাম না। আমি কিন্তু গাড়িতে উঠলেই ঘুমোতেই বেশি ভালোবাসি, কিন্তু স্পিতিতে গিয়েও বেশ কিছু জায়গায় আমি চোখ বুজেই ছিলাম, কিন্তু লাদাখে এসে আমি দু চোখের পাতা কিন্তু এক করতে পারিনি। আমি টান টান করে প্রকৃতিকে চোখ দিয়ে উপভোগ করেছি। রাস্তাও কিন্তু এখানে খুব সুন্দর। পুরো এই টানা পথটা আসছি আমরা বা শেষ মুহূর্ত পর্যন্ত, মানে রাস্তা একদম যেন কালো ফিতের মতো চলেছে। এখানে নওয়াজ ভাইয়া বলছিল ফটো তোলার কথা। আমরা নেমে দাঁড়িয়েছিলাম। ম্যাগনেটিক হিলে যেহেতু অনেক ফটো তোলা হয়েছে, এখানেও তুলেছি। তবে যেহেতু প্রথমে ম্যাগনেটিক হিলে সেই মানে স্বাদটা পেয়ে গিয়েছিলাম, এখানে এসে সেই উচ্ছ্বাসটা থাকলেও সেই তুলনায় কমই তোলা হয়েছে এখানে ফটো। এই যেখানে সব ফটোশ্যুট করছে। কিছুক্ষণের জন্য নেমে চারপাশটা ঘুরে প্রকৃতিকে দেখে ফটো টটো তুলে আবার আমরা শুরু করেছি রওনা। নাহলে এত দূরের রাস্তা গিয়ে আবার হোটেলে ব্যাক করা অনেকটা সময়ের ব্যাপার। আর স্পিতিতে গিয়ে যেমন একদিন রেস্ট নিয়ে পরের দিন বেরোনো হয়েছে, কিন্তু এখানে একদম প্যাকড প্রোগ্রাম। মানে পর শরীর যদি কোনোভাবে খারাপ হয়ে যায় তাহলে মিস করব। এই কারণেই শরীর বাঁচিয়ে অথচ ট্যুরটা সুন্দরভাবে সব কিছু দেখে যাতে ফিরতে পারি, সেই জন্য বেশি সময় আমরা নষ্ট করিনি। ছোটোবেলায় যখন আঁকা শিখতাম, আমি এত ভালো আঁকতে পারতাম না। এত ভালো মানে আমি ভালো আঁকতেই পারতাম না। তখন ড্রয়িং টিচার যেরকম সেই পাহাড়ের চূড়া আঁকতেন, আমার যেতে যেতে মনে হচ্ছিল সেই রকম সেই জল রং দিয়ে আকাশটা দেখুন কি নির্মল পরিষ্কার নীলাকাশ, ঝকঝক করছে একদম।
রুক্ষ হলেও মনোমুগ্ধকর। অনেকটা পথ এগিয়ে এসেছি, আর কিছুক্ষণের অপেক্ষা। দেখা যাক আর কতক্ষণ লাগে সময়। ভেবেছিলাম 20 মিনিটেরই ভিডিওটা করব, কিন্তু দেখলাম যে না, অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। তাই আজকে এই পর্যন্তই রইলাম। পরের দিন নেক্সট ভিডিওটা আপলোড করব।